আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতো মুচমুচে খাস্তা নিমকির রেসিপি। মাত্র কয়েকটি উপকরণ দিয়েই অল্প সময়ের মধ্যেই বাড়িতেই নিমকি বানিয়ে নিতে পারবেন। আজকে আমি দুই রকম পদ্ধতিতে ভাঁজ দিয়ে নিমকিগুলো বানিয়ে নিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে একটা পাত্রে 300 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন বিট লবণ। আমি দুই রকম লবণ দিয়ে মিলিয়ে আজকে নিমকি বানিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো এক রকম লবণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। আমি আর 1 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম আর হাফ টিস্পুন জোয়ান হাতে একটু ঘষে নিয়ে এইভাবে দিয়ে দেব। জোয়ান আর কালো জিরে একসঙ্গে দিলে নিমকি খাওয়ার সময় যখন মুখে পড়বে খুবই ভালো লাগবে। আর দেব 1 টেবিল চামচ চিনি। এই চিনিটা মিষ্টি হবে না, স্বাদকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য চিনিটা দেওয়া হয়েছে। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। শুকনো উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দেব 2 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ ঘি। আমি ঘি আর তেল মিলিয়ে ময়ান দিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো একরকম দিয়েই ময়ান দিয়ে নিতে পারেন, তেল বা ঘি। এবার খুব সুন্দরভাবে ঘষে ঘষে ময়ান দিয়ে নেব। যদি খুব বেশি পরিমাণে করেন তাহলে তখন দুটো হাত ব্যবহার করে ঘষে ঘষে ময়ান দিয়ে নেবেন। যেহেতু এখানে আমার অল্প পরিমাণে আছে তাই আমি একটা হাত দিয়েই খুব ভালোভাবে এইভাবে ঘষে ঘষে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ানটা খুব ভালোভাবে দেওয়ার প্রয়োজন। খুব ভালোভাবে ময়ান দেওয়া হলে নিমকিগুলো খাস্তা হবে। এভাবে ঘষে ঘষে ময়ান দিয়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়েছে কিনা বুঝবেন কিভাবে? এইভাবে মুঠো বেঁধে যখন দেখবেন যে দলা বেঁধে গেছে আর হাতে একটু চাপ দিলে ভেঙে যাবে, তখনই বুঝবেন যে খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার নর্মাল জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম সফট ডো মেখে নিতে হবে। তবে খুব বেশি যেন নরম না হয়ে যায়, একটু খেয়াল রাখবেন। একটু শক্ত দেখে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে। এইভাবে ঠেসে ঠেসে খুব সুন্দরভাবে ডোটাকে আমি মেখে নিচ্ছি। ডোটাকে মেখে নিয়েছি। হাতে অল্প একটু ঘি নিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দেব যাতে উপরটা শুকিয়ে না যায়। এবার একটা ঢাকা দিয়ে রাখবো। 30 মিনিট ডোটাকে রেস্টে রাখলাম। 30 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকা খুলে নিয়ে দেখুন ডোটা একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। 2 থেকে আড়াই মিনিট একটু খুব ভালোভাবে মেখে নেব। এবার ডো থেকে লেচি কেটে নেব। যেহেতু আমি 2 রকম করে আজকে ভাঁজ করে নেব নিমকিগুলো, প্রথমে আমি 4টে লেচি কেটে আলাদা করে নেব। এইগুলো দিয়ে আমি একটু বড় সাইজের নিমকি বানিয়ে নেব। আর এগুলো আমি মিডিয়াম সাইজ আর ছোট সাইজ 2 রকম মিলিয়ে নিমকি বানিয়ে নেব। আর এখানে নিয়েছি একটা বাটিতে কিছুটা ময়দা আর একটা বাটিতে সাদা তেল নিয়েছি। পরিষ্কার কিচেন স্ল্যাপের উপরে একটু হাত দিয়ে তেল মেখে নিলাম যাতে বেলে নেওয়ার সময় জড়িয়ে না যায়। এবার টেনে টেনে বড় করে যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়া যায় বেলে নেব। একটু বড় করেই বেলে নিয়েছি দেখুন। এবার বেলে নেওয়া রুটির উপরেই কিছুটা সাদা তেল হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে লাগিয়ে দেব। এবার কিছুটা ময়দা দিয়ে এভাবে ছড়িয়ে দেব, দিয়ে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে দিয়ে দিতে হবে। এবার রুটির এক সাইড থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো করে নিতে হবে। দেখে নিন, দেখে নিলেই বুঝে যাবেন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এক সাইড থেকে অপর সাইড পর্যন্ত এইভাবে নিয়ে আসতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি। একটু হাত দিয়ে যেখানে মোটা হয়ে গেছে একটু হাত দিয়ে শুরু করে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে আন্দাজ মতো ছোট ছোট করে পিস করে নেব। যে যেমন পিস পছন্দ করেন, মানে যে যেমন নিমকির সাইজ চান সেই অনুযায়ী লেচি কেটে নেবেন। দেখুন এখানেই ভাঁজগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার আমি একটা একটা করে হাত দিয়ে এভাবে চেপে নেব। আপনারা চাইলে এইভাবেও ভেজে নিমকি বানিয়ে খেতে পারেন। সবগুলো একই রকমভাবে রেডি করে নিয়েছি। এবার একটা লেচি থেকে নিয়ে বেলে আমি নিমকির ভাঁজ দিয়ে নেব। গোল করে বেলে নিয়েছি। এবার অল্প একটু সাদা তেল লাগিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে ঘষে নিলাম। এবার নিমকির শেপ দিয়ে নেবে। এভাবে মুড়ে নিয়ে 3 কোনা শেপ দিলেই নিমকির শেপ দেওয়া হয়ে যাবে। একটু হাত দিয়ে এভাবে আঙুল দিয়ে একটু চেপে দেবেন। দিয়ে আবারও অল্প একটু সাদা তেল নিয়ে একটু ময়দা ছড়িয়ে দিলাম। কিছুই না, খুবই সহজ, একটু দেখে নিলেই বুঝে যাবেন।
ব্যাস 3 কোণা শেপ হয়ে গেল। একটু হালকা হাতে একবার বেলে নেব। হালকা হাতে বেলে নিয়েই একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র ছিদ্র করে দেব, যাতে তেলে দেওয়ার পর মানে ভেজে নেওয়ার সময় যেন খুব বেশি ফুলে না যায়, তার জন্য দিলাম। আপনারা চাইলে ফুটো না করেও ভেজে নিতে পারেন, তখন একটু বেশি ফুলে যাবে এই আর কি। সেমভাবেই আরও একটা রেডি করে নিচ্ছি। দেখুন আরও একটা নিমকি বানিয়ে নিলাম। এইভাবেই সবগুলো একই রকমভাবে আমি বানিয়ে নেব। সবগুলো একই রকমভাবে বানিয়ে নিয়েছি। প্রথম নিমকির ভাঁজগুলো দেওয়া হয়ে গেল, এবার দ্বিতীয় নিমকির ভাঁজটাও দিয়ে নেব। খুব ভালোভাবে গোল করে নিয়ে কিচেন স্ল্যাবের উপরে লুচির মতো করে বেলে নেব। বেলে নেওয়ার পর সাদা তেল দিয়ে তারপর ময়দা ছড়িয়ে দেব। সেমভাবেই করে নিতে হবে। 3 কোণা শেপ দিয়ে নিতে হবে। মুড়ে নিয়ে আঙুল দিয়ে একটু এভাবে চেপে দিয়ে 3 কোণা শেপ দিয়ে নেব। আর আঙুল দিয়ে কিন্তু এইভাবে সাইডগুলো একটু চেপে দেবেন, আর হালকা হাতে দুবার বেলে নিলেই নিমকি রেডি হয়ে যাবে। কাঁটা চামচের সাহায্যে আমি একটু এইভাবে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি, তাহলে ভিতরটা ভালোভাবে ভাজাও হবে আর খুব বেশি ফুলে যাবে না। সবগুলো একই রকমভাবে আমি রেডি করে নিয়েছি। গ্যাসের চুলায় একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। গরম কড়াইতে আন্দাজ মতো আমি সাদা তেল দিয়েছি। সাদা তেলেই ভেজে নেব। একটা ময়দা মাখার টুকরো দিয়ে দেখে নিলাম তেলটা কেমন গরম হয়েছে। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন একটু হালকা বুদবুদ আসে, তখনই নিমকিগুলো ছেড়ে দেব। কয়েক পিস নিমকি আমি এখানে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে তেল হালকা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে উল্টে পাল্টে নিমকিগুলো ভেজে নিতে হবে। আর লো ফ্লেমেই কিন্তু নিমকিগুলো ভেজে নিতে হবে। কোনো মত হাই ফ্লেমে নিমকি ভেজে নেওয়া যাবে না, তাহলে উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে আর মুচমুচে হবে না। এবার উল্টে পাল্টে ভেজে নেব। এখনও পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন, লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথম ব্যাচের নিমকিগুলো ভেজে নিয়েছি। নিজেদের পছন্দ মতো কালার করে নিয়ে ভেজে উঠিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে উঠিয়ে নিয়েছি। এবার সেকেন্ড ব্যাচের নিমকি ভেজে নেব। যে বড় নিমকির ভাঁজ দিয়েছিলাম সেখান থেকেই কয়েক পিস দিয়ে দেব তেলের মধ্যে। আমি এখানে 3 পিস দিয়ে দিলাম। সেমভাবেই কিন্তু লো ফ্লেমেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি এখানে একটা কথা বলে রাখি, যদি ভাজতে ভাজতে দেখেন যে প্রথম ব্যাচের ভেজে নেওয়ার পর যদি দেখেন যে তেল খুব বেশি গরম হয়ে গেছে, তাহলে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে তেল একটু ঠান্ডা করে নিয়ে মানে হালকা গরম রেখে তারপর সেকেন্ড ব্যাচের নিমকিগুলো দিয়ে সেমভাবেই মানে লো ফ্লেমেই ভেজে উঠিয়ে নেবেন। সমস্ত নিমকিগুলোই আমি একই রকমভাবে ভেজে উঠিয়ে নেব। সমস্ত নিমকি ভেজে আমি উঠিয়ে নিয়েছি। একটা সার্ভিং প্লেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ মজা। একটা নিমকি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে ও খাস্তা হয়েছে। অতিথি আপ্যায়নের জন্য হোক বা বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খাওয়ার জন্য হোক, এইরকম মুচমুচে খাস্তা নিমকি বাড়িতেই বানিয়ে ফেলুন। তাছাড়া একটা এয়ারটাইট কৌটোয় ভরে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।